নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমি আজকে দুটো শিং নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে ভিডিওতে। তো এটা পড়েছি, তার কারণ নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য আমি এটা ইউজ করছি আজকে। তো দুদিন ধরে তোমাদেরকে আমি ভিডিওতে বলেছি যে ভীষণ শরীর খারাপ ছিল, আমার জ্বর ছিল। তো একদম বিছানা ছেড়ে উঠতে পারিনি, যার জন্য আমার স্কিনটা একদম ড্যামেজ হয়ে গেছে। কোনো না ফেস ওয়াশ না ক্রিম কিছু ইউজ করতে পারিনি, এতটা ভীষণ শরীরটা খারাপ ছিল। তো আজকে সেজন্য আমি স্কিনটার একটু মানে একটু প্যাক লাগাবো, যার জন্য দেখি আমার স্কিনটা যদি ঠিকঠাক হয়। যেহেতু সামনে পুজো চলে এসছে, তো আমি ফেসিয়াল করি না, একদমই করি না। তো জাস্ট বাড়িতে আমি ঘরোয়া যেগুলো আছে সেইগুলো এত দুর্দান্ত কাজ হয়, তোমাদেরকে কি বলবো, খুবই ভালো কাজ হয়। তো আজকে আমি সেরকম প্যাকই ইউজ করব। তো তোমাদেরকে আমি দেখাবো সেটা। তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো বন্ধুরা। আমার ঘরে এখন যা যা আছে তো সেগুলো দিয়েই আমি প্যাকটা বানাবো। তো এখানে দেখো আমি 2 চামচ মতো একদম চালের গুঁড়ো করে নিয়েছি। তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ এখানে 1 চিমটি হলুদ দিয়েছি। এটা পুরো ভাঙানো হলুদ, কেনা হলুদ না। তো আমরা তো ভাঙানো হলুদ খাই, তো সেই ভাঙানো হলুদটা এখানে 1 চিমটি দেওয়া আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটু কলা দিয়েছি অল্প, 1 চিমটি। আর এখানে তোমার দেওয়া আছে এটা মুসুর ডাল বাটা, আর 2 চামচ চালের গুঁড়ো, আর সামান্য 1 চিমটি হলুদ। তো এটা আমি জাস্ট একটু মেখে নেব। আর এখানে লাগছে দেখতে পাচ্ছ লেবু, এখানে কলা আছে, আর এখানে কাঁচা দুধ রাখা আছে। তো এগুলো দিয়েই আমার আজকে প্যাকটা তৈরি করব। তো এই জিনিসগুলো পুরো আমি ভালোভাবে একদম মিশিয়ে নেব। তো এটাকে আমার হাত দিয়ে একটু ম্যাশ করতে হবে। তো তোমাদেরকে দেখো আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, দেখো আমার অ্যালোভেরা গাছের। তো কালকে এটা আমি রাত্রে তুলে এনেছিলাম বিকেলের দিকে, তো সেজন্য একটু কালো হয়ে গেছে। তো এটাকেও আমি একটু বের করে নিব ভেতরের জেলিটা। তো এই সব দিয়ে আমি আজকে মুখের প্যাক তৈরি করব। তো দেখো বন্ধুরা, তো আমার পুরো প্যাকটা রেডি হয়ে গেছে। এটাকে খুব ভালো করে আমি এটা মেখে নিয়েছি। তো এখন এটা আমি ট্রাই করব, মুখে অ্যাপ্লাই করব। বন্ধুরা, আমার তো পুরো প্যাকটা রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা একটু লাগিয়ে নেব। তো এভাবে গোটা মুখটা লাগাবো একদম। তো বন্ধুরা দেখো, আমাকে কেউ চিনতেই পারছো না। তো আমি গোটা মুখে প্যাকটা খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তো তোমরা যে চালের গুঁড়োটা দেখতে পেয়েছিলে, যে আমি চালের গুঁড়োটা ইউজ করেছি। তো আমরা তো স্ক্রাব করে যেটা পার্লারে গিয়ে, তো স্ট্র্যামিংয়ের কাজ করে চালের গুঁড়োটা দিয়ে। মানে তোমার কোনা কাঞ্চে যেখানে মানে ময়লা, তারপরে কালো কালো যেইগুলো থাকে সেগুলো জমে থাকে, সেই সমস্তটাকে একদম টেনে পরিষ্কার করে দেয় এই চালের গুঁড়োটা। তো খুব ভালো কাজ করে, এটা দুর্দান্ত কাজ করে। তো এই যতগুলো আইটেম তোমাদের আমি দেখালাম, তার মধ্যে বেস্ট চালের গুঁড়ো। তো এই জিনিসগুলো যদি তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো, তো কোনো পার্লারে যেতে হবে না। তো সামনের পুজো আছে, তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বাড়িতে এইটা দিয়ে ফেসিয়াল করতেই পারো। আর যদি টমেটো থাকে বাড়িতে খুব ভালো হয়। টমেটোটা আমার আজকে নেই, সেজন্য আমার বাড়িতে যা ছিল আমি সেটা দিয়ে তোমাদেরকে দেখালাম। তো খুব ভালো কাজ হয়। তো তোমরা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারো। তো এটাকে আমি এখন 15 থেকে 20 মিনিট রেখে দেবো এইভাবে মুখে। তারপরে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার 15 মিনিট পরে তোমাদের কাছে ফিরে এসেছি। তো এটাকে আমি খুব ভালো করে মাসাজ করব পুরো 2 হাতে। এটা কি হতো বলো তো, কলাটা যদি আমি না দিতাম এখানে, তো শুধু চালের গুঁড়ো আর মুসুর ডাল পুরো ড্রাই। তো সেই জন্য স্কিনে একটু প্রবলেম হয় মুখের ক্ষেত্রে। যেহেতু আমাদের হাতে পায়ে সব স্কিনের থেকে মুখের চামড়াটা একটু পাতলা হয়, তো সেই জন্য আমাদের একটু কলার পেস্টটা যেহেতু দিয়েছি, তো কলা স্কিনের জন্য ভীষণ ভালো। আর দেখো পুরো এটা মানে আমার খসখসে যে ভাব থাকে একটা, সেটা লাগছে না। তো এটা আমি পুরো মুখে এখন মাসাজ করে নেব। তো তোমরা জাস্ট রেজাল্টটা দেখবে, দুর্দান্ত দুর্দান্ত। তো পুজোর আগে বাড়িতে সবাই ট্রাই করো, ভীষণ ভালো এটা। তো এই যে নাকের পাশগুলো আছে, বিশেষ করে এই জায়গাগুলো রোদে পুড়ে যাওয়া স্কিন যেগুলো থাকে, তো সেগুলো ভীষণ পরিষ্কার হয়। আর আমার বিশেষ করে 2 দিন আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি, স্কিনটা আমার একদম গেছে। তো এইভাবে তোমরা এটা করতে থাকো। তো বন্ধুরা, এখন এইভাবে পুরো মুখটা আমি পরিষ্কার করে নেব রুমালের সাহায্যে।
তো বন্ধুরা দেখো, ফার্স্ট স্টেপেই তোমরা বুঝতে পারছো, দেখো রেজাল্ট, দুর্দান্ত রেজাল্ট, জাস্ট অসাধারণ। মুখের গ্লোটাই আমার চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এর সাথে এখন অ্যাপ্লাই করব আমি অ্যালোভেরা জেল। তো আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি বেটার, অ্যালোভেরা জেলের ক্ষেত্রে আর কি। এভাবে পুরো সারা মুখে অ্যাপ্লাই করবে। তো আমার লাগানো কমপ্লিট। এটা এখন আমি 5 মিনিটের মতো রেখে দেবো। তো বন্ধুরা 5 মিনিট বাদে আমি আবার ফিরে এসেছি। তো এখন আমি সামান্য অ্যালোভেরা যে আমার পাতাটা ছিল উপরের, তো সেটা দিয়ে হালকা ম্যাসেজ, জাস্ট হালকা ম্যাসেজ হবে এটা দিয়ে। তো সামনে যেহেতু দুর্গাপুজো, তো কালকে ঝাড়াঝুড়ো কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম। তো দেখো সেজন্য পর্দাগুলো দেখা যাচ্ছে না আমার পেছনে। তো সমস্তটা পরিষ্কার করা হচ্ছে আর কি। বাঙালিদের তো এটা সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, তো সেই জন্য তো আমাদের এটা ভীষণ আনন্দ। তো এই কাজকর্মগুলোর মধ্যে দিয়েই মনে হয় হ্যাঁ মা আসছে। তো জাস্ট এটা আমার হয়ে গেছে ম্যাসেজ, এখন আমি এটা তুলে দেবো। তো বন্ধুরা কার কী রেজাল্ট, তো আমার অ্যালোভেরা লাগানোর পরে এটা দারুণ দেখো রেজাল্ট। তো তোমরা বাড়িতে এটা অ্যাপ্লাই করতে পারো, করে আমাকে জানিও যে কার কেমন রেজাল্ট হয়েছে। তো তোমরা তো সামনে থেকে দেখতেই পেলে যে কেমন দুর্দান্ত রেজাল্ট। তো আমার দুধ রাখা আছে দেখো, কাঁচা দুধ আর লেবু। তো এটা সামান্য 2-3 ফোঁটা রস, লেবুর রসটা আমি দুধের মধ্যে দেবো। তোমাদেরকে একটা কথা বলবো যে সরাসরি লেবুর রস মুখে কখনো অ্যাপ্লাই করবে না। তো এটা ভীষণ খারাপ স্কিনের জন্য, যেহেতু আমাদের মুখের চামড়াটা ভীষণ পাতলা হয়। তো এর মধ্যে যদি তোমরা একটু দুধ 2-3 ফোঁটা কাঁচা দুধ মিশিয়ে তারপর ইউজ করো, সেটাতে কোনো ক্ষতি করবে না। কিন্তু তোমরা যদি ডাইরেক্ট লেবুর রসটা মুখে দাও, তো এটা তো অ্যাসিড টাইপের, ল্যাকটিক অ্যাসিড যাকে বলে, টক ভীষণ, তো ভীষণ এটা ক্ষতি করে। তো প্লিজ তোমরা কখনো এই লেবু রসটা দেবে না স্কিনে। তো একটু দুধ মিশিয়ে আমি এটা অ্যাপ্লাই করছি। তো এটাও আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি একটু। এটাই আমার লাস্ট স্টেপ। আমার ক্যামেরাটা যাক আমি ঠিকঠাক বসাতে পারছি না, তোমাদেরকে ঠিকঠাকভাবে দেখাবো। তো পুজোর আগে সবাই নিজে খুব সুন্দর করে সাজো, আগে এটা অ্যাপ্লাই করো, তারপরে খুব সুন্দর করে সাজো, মেকআপ করে শাড়ি পরে, বা মানে জাস্ট অসাধারণ লাগবে পুজোতে সবাইকে। তো ব্যাস আমার লাগানো এটা কমপ্লিট। এটা আমি 10 মিনিটের মতো রেখে দেবো। তো বন্ধুরা 10 মিনিট বাদে আমি হাজির হয়ে গেছি। তো এটা আমি কোনো মাসাজ টাসাজ করবো না, এটা আমি জাস্ট তুলে নেব হালকা করে। মানে এটা তো আমাদের মুখের স্কিনটা ভীষণ পাতলা হয়, তো এত ডলাডলি ম্যাসাজ না করাই ভালো। লাস্টে আমি হালকা করে জাস্ট রুমালটা চেপে চেপে নিচ্ছি। তো বন্ধুরা আজকে এটাই আমার লাস্ট ছিল, তো তোমাদেরকে দেখালাম। দেখো আমার স্কিনটা জাস্ট দেখো, না আমি কোনো ক্রিম ইউজ করলাম এখন, মানে ওয়াশ করার পরে, না অন্য কোনো কিছু ময়েশ্চারাইজার লাগিয়েছি, কিচ্ছু করিনি। জাস্ট আমার স্কিনটা দেখো, পুরো গ্লোটা জাস্ট বেড়ে গেছে। তো সবাই পুজোর আগে এটা প্লিজ ট্রাই করো। আর আমার এটা কেমন লাগলো প্লিজ জানিও। আর আমি আজকে আমার মেয়েরটা পরে নিয়েছি, তো এটা করার জন্য এটা পরতেই হতো, তো কিছু করার নেই। তো সবাই কেমন হয়েছে প্লিজ একটু কমেন্টে জানিও। টাটা বাই, আজকে এখানেই শেষ।